প্রিয় শিক্ষার্থী, আজ আমরা বলধ্যায়ের কপিকল বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষায় যে টাইপের কপিকলগুলো থেকে প্রশ্ন এসে থাকে আমরা সেই টাইপের কপিকলগুলো নিয়ে আজ আলোচনা করব এবং শেষে এই কপিকল রিলেটেড যে প্রশ্নগুলো এসে থাকে আমরা সেগুলো সমাধান করব এবং প্রতিটি সূত্র প্রতিপাদন করা হবে। আপনাদের বলতেছি, আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ এই কপিকল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং কপিকল রিলেটেড যত প্রশ্ন আসবে ইনশাআল্লাহ আপনারা নিমিষে করে ফেলতে পারবেন। তো চলেন আজ আমরা প্রথমেই জানি কপিকল কি। চাকতির মতো একটি সরল যন্ত্র যার চারপাশে দড়ি পেঁচিয়ে ভারী বস্তু উঠানো বা নামানো হয়। এখন এটা আমাদের সংজ্ঞা আসে কপিকল কাকে বলে। এখন এই কপিকল দিয়ে আসলে কী কী ধরনের কাজগুলো করা হয়, যেমন কুয়া থেকে পানি তোলা, নির্মাণ কাজে, জাহাজে ভারী বস্তু তোলা, আরও অনেক কাজ আছে কপিকলের। তো চলেন আমরা কপিকলটাকে একটু বাস্তবে দেখে আসি। আপনারা এই ভিডিওর দিকে একটু খেয়াল করেন, দেখেন ওই যে উপরে চাকতির মতো একটা অংশ না, যেটাতে দড়ি পেঁচিয়ে দেখেন এই যে টানা হচ্ছে, একটা ভারী বস্তুকে দেখেন দড়ির সাহায্যে উপর দিকে তোলা হচ্ছে, ওটাই কি, ওটাই হলো কপিকল। তো আমরা তিন ধরনের কপিকল নিয়ে আলোচনা করব। কয় ধরনের? তিন ধরনের। এই তিন ধরনের কপিকল থেকে আমাদের প্রশ্নগুলো এসে থাকে। আমরা এই তিন ধরনের কপিকল জানলে আর আমাদের আর কোনো সমস্যা নাই। তো আমাদের এটা হলো প্রথম, মানে 1 নম্বর কপিকল। তো আপনাদের আমি আগে বলতেছি, আপনারা শুধু যদি এতটুকু মনে রাখতে পারেন যে এই যে 1 নম্বর কপিকল, দেখেন 1 নম্বর কপিকলটা কিন্তু আপনাকে মনে রাখা যে এটা 1 নম্বর কপিকল। এই 1 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র হলো A=mg/m। এখন কথা হলো, আমাদের পরীক্ষায় এই কপিকলগুলো থেকে মূলত ত্বরণ বের করতে বলে। হ্যাঁ, যে বলবে যে এই m ভরের বস্তুটা কত ত্বরণের নিচে পড়বে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো আপনাদের করবে। তো আমরা এই তিন ধরনের কপিকল আজকে আলোচনা করব। 3 ধরনের কপিকল জন্য 3 ধরনের সূত্র আছে, সেই সূত্র 3টা আপনাদের মনে রাখতে হবে। তো এইটা আমাদের প্রথম ধরনের, মানে 1 নম্বর কপিকল। 1 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র এটা। আপনাদের চিত্র সময় রাখা লাগবে যে এই চিত্রটা মানে এটা 1 নম্বর কপিকল এবং এই কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র হলো এটা। এরপর আমরা আসি, দেখেন এটা আমাদের 2 নম্বর কপিকল। বুঝেন, এই যে এটা হলো 2 নম্বর, চিত্র সময় রাখা লাগবে যে 2 নম্বর কপিকল এটা। এই 2 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র A=G বড় m - ছোট m ভাগ m প্লাস বড় m প্লাস ছোট m। ঠিক আছে, আমরা কেন ওটা তো ত্বরণ, ওই যে বললাম যে আমাদের কপিকলগুলো থেকে মূলত শুধু ত্বরণ বের করতে বলে। আপনারা শুধু পুরো ভিডিওটা শুধু দেখেন, শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এইটা হলো আমাদের 3 নম্বর কপিকল। এই 3 নম্বর কপিকলের জন্য আমাদের ত্বরণ বের করার সূত্র এটা। দেখেন এই যে এটা যে 3 নম্বর কপিকল, এটা কিন্তু আপনাকে মনে রাখা লাগবে। ঠিক আছে, 1 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র কোনটা, চিত্র স্বপ্নে যে এই চিত্র, এটা হলো 1 নম্বর কপিকল। তারপর 2 নম্বর চিত্র যে দেখাইলাম, 2 নম্বর চিত্রের জন্য ত্বরণ বের করার সূত্র কোনটা, ওটা আপনাকে মনে রাখা লাগবে। এটা হলো 3 নম্বর কপিকল। তাহলে এই 3 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র এটা আপনাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে সূত্রগুলো কিভাবে আসলো, আমরা এই সূত্রগুলো প্রতিপাদন করে দেখাবো। আপনারা শুধু যদি এই 3 ধরনের কপিকলের ত্বরণ বের করার সূত্রটা যদি মনে রাখতে পারেন, তাতে ইনশাআল্লাহ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখান থেকে আপনারা প্রশ্ন সমাধান করতে পারবেন। তো চলেন আমরা একটা গাণিতিক সমস্যা আগে দেখাই, এরপরে আমরা এই যে সূত্রগুলো কিভাবে আসলো সেগুলো প্রতিপাদন করে দেখাবো। দেখেন এখানে প্রশ্ন করছে যে চিত্রের এ বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচে পড়বে। এখন আপনারাই বলেন এইটা কয় নম্বর কপিকল? এটা কিন্তু 3 নম্বর কপিকল। তাহলে 3 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র কি আমরা কিন্তু কিছুক্ষণ আগে জানছি। তো দেখেন আমরা এই যে সমাধানটা দেখাচ্ছি, এই দেখেন আমরা কিছুক্ষণ আগে দেখছি যে 3 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র এটা A=G বড় m - ছোট m ভাগ m1 প্লাস m প্লাস বড় m। মানে এখানে m1 হলো ছোট বর, m হলো তার চেয়ে বড়, আর বড় m হলো তার চেয়ে বড়। এখন দেখেন এখানে কিন্তু আমাদের মানগুলো কিন্তু দেওয়া আছে। এখানে যেটার ভর বেশি এটা হলো বড় m 6 কেজি, এরপরে যার ভর কম সেটা হলো m4, তারপরে যারা সবচেয়ে ছোট সেটা হলো m1 1 কেজি। আর জির মান তো আমরা জানি, জির মান কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2।
তো চলেন আমরা প্রশ্নটা সমাধান করি। দেখেন এই যেখানে লেখা হয়েছে বড় এম 6 কেজি, তারপরে ছোট এম 4 কেজি, এম অন মানে একবার সবচেয়ে বড় যেটা ছোট সেটা হলো 1 কেজি। অভিকর্ষ ত্বরণ জি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ এ ইকুয়াল টু হট, মানে ত্বরণ বের করতে হবে। তো যেহেতু 3 নম্বর কপিকল, তাহলে 3 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র এটা। এখন দেখেন সূত্র যদি আপনার মনে থাকে তাহলে এই অঙ্ক আপনার কাছে কোনো ব্যাপারই না। তাহলে আমি দেখেন সূত্র ফেলাইছি, এখন এই যে ডাটাগুলো যে মানগুলো দেওয়া আছে আমরা সেই অনুযায়ী বসাইছি। জির মান বসাইছি, বড় এম এর মান বসাইছি, ছোট এম এর মান, এই যে দেখেন নিচের মানগুলো সব মানগুলো বসাইছি। শুধু এখানে কি গুণ আর ভাগ করলে দেখেন আমরা ত্বরণ পাচ্ছি কত 1.782 মিটার সেকেন্ড ইনভার্স টু। শুধু লাস্টে লিখে দিবেন। সুতরাং চিত্রের এই বস্তুটি এত মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে নিচে পড়বে। এই তো খুবই সহজ, বেশিরভাগ অঙ্কই আমাদের ত্বরণ বের করতে বলবে। শুধু আপনারা চিত্রটা মনে রাখবেন যে কোন চিত্রের জন্য ত্বরণ বের করার সূত্র কোনটা। এরপরে সূত্র টানও বের করতে বলে। তো আমরা এই যে সূত্রগুলো যে আসলো কপিকলের যে এই সূত্রটা, তারপর দ্বিতীয় কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র, এটা কীভাবে আসলো সেটা আমরা এখন প্রতিপাদন করব। প্রতিপাদন করলে ওখানে এই সূত্র টান বের করারও একটা সূত্র আসবে। তো ওই সূত্রটা আমরা প্রতিপাদন করি আগে, এই সূত্র এবং 2 নম্বর কপিকলের সূত্রটা আমরা প্রতিপাদন করে এরপর আমরা সূত্র টান কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখন আমরা টাইপ 2 বা 2 নম্বর কপিকলের এই ত্বরণ বের করার সূত্রটা আমরা প্রতিপাদন করব। তো এই সূত্রটা প্রতিপাদনের আগে আমাদের কয়েকটি বিষয় জানা লাগবে। আমরা এই অধ্যায়ে একটা সূত্র জানি, ঘর্ষণ বলের সূত্র, যে কার্যকরী বল ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এখন এই সূত্রটা প্রতিপাদনের সুবিধার্থে আমি এই সূত্রটাকে এইভাবে একটা রূপ দিছি যে কার্যকরী বল ইকুয়াল টু বড় বল মাইনাস ছোট বল। এই বিষয়গুলো আমি আপনাদের এখন বুঝাবো, শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এই সূত্রগুলো প্রতিপাদন করা একেবারেই সহজ। এখন দেখেন আমি কি করছি, এই যে আমরা তো চিত্র দেখে বুঝতে পারবো যে এটা 2 নম্বর কপিকল, আর 2 নম্বর কপিকলের জন্য ত্বরণ বের করার সূত্র এটা। ওকে, তো এখন আমরা কি করছি, দুই পাশে দুইটা ভরের বস্তু ঝুলিয়ে দিছি। এখানে বড় এম, এখানে ছোট এম, দুইটা বস্তু কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে। বড় এম মানে কি এর ভরটা বেশি, ধরেন 10 কেজি, আর ছোট এম মানে এর ভরটা কম, মনে করেন 4 কেজি। এখন দুইটা বস্তু কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে। এখন যখন আমরা ছেড়ে দেবো তখন যেহেতু এটার ভর বেশি, এটার ভর কম। আরেকটা কথা, এই দুইটা বস্তু কিন্তু আমরা কি করছি, একটা সুতার সাহায্যে সংযুক্ত করছি। এখন যখন আমরা দুইটাকে ছেড়ে দেবো তখন কি হবে দেখেন তো, যেহেতু এটার ভর বেশি সে নিচের দিকে আসবে, আর যেহেতু এটার ভর কম সে কি করবে, উপর দিকে উঠবে। বিষয়টা এরকম হবে না, দেখেন তো এইরকম কিন্তু হবে। এখন দেখেন যখন দুইটা বস্তু এরকম ঘটনা করবে তখন দেখেন কি হবে, দুইটা বস্তু কি গতিশীল হবে না, গতিশীল হবে। আর গতিশীল হওয়া মানে কি, এর মধ্যে কি ত্বরণও সৃষ্টি হবে, মানে দুইটা বস্তু কি একটা বেগ প্রাপ্ত হয়ে যাবে। আর বেগ সৃষ্টি হওয়া মানে কি এর মধ্যে ত্বরণও সৃষ্টি হবে। এই জন্য দেখেন আমরা লিখছি সম্পূর্ণ ব্যবস্থা বা সিস্টেমের ত্বরণ এ, মানে কি টোটাল ব্যবস্থারই ত্বরণ কি হবে, একই ত্বরণ। কারণ কি যেহেতু দুইটা, এই বস্তুটা যে বেগে নিচের দিকে আসবে, এই বস্তু তো একই বেগে উপর দিকে যাবে। তা দুইটা যদি একইভাবে বেগ বৃদ্ধি পায় তাহলে ত্বরণটা কি হবে, একই ত্বরণ হবে। এখন আপনাদের যে বিষয়টা বুঝতে হবে, এখানে বড় বল আর ছোট বলটা বোঝা লাগবে। দেখেন এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে। এই বস্তুর ওজনও কি করবে, নিচের দিকে কাজ করবে। বুঝেন, তাহলে এই বস্তুর ওজন বড় এমজি, এই বস্তুর ওজন ছোট এমজি। আবার এই বস্তু দুইটাকে কিন্তু একটা সুতার সাথে সংযুক্ত করেছে। তাহলে এই বস্তুর উপর সুতার একটা টান আছে, সেই টানটা কি টি। এই বস্তুর উপরে সুতার একটা টান আছে, সেই টানটা কি টি। এখন কথা হলো দুইটা বস্তুর টান কি একই টান হবে, যেহেতু একটা সুতার সাহায্যে যেহেতু আমরা বস্তু দুইটাকে ঝুলে দিছি, তাহলে সুতার টানও সেম। এই বস্তুর উপরে সুতার টান যা হবে, এই বস্তুর উপরে সুতার টান তাই হবে। এখন আপনাদের বড় বল আর ছোট বল বিষয়টা বুঝতে হবে। দেখেন আসলে আপনারা বলেন ছোট এম বড় এম, আসলে দেখেন যেহেতু এটা ভর বেশি এটা ভর কম, তাহলে আসলে ঘটনাটা কি করছে, এরকম হচ্ছে না। এই এম বড় বস্তুটা নিচের দিকে আসতেছে, ছোট এম বড় বস্তুটা উপর দিকে যাচ্ছে। এখন এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, বস্তুর ওজন আর সুতার টান। এখন বস্তুর ওজন, এই বস্তু নিচের দিকে, এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, মানে বস্তুকে নিচের দিকে টানবে। আর সুতার টান এই বস্তুটাকে কি উপর দিকে টানবে। আসলে দেখেন এই বস্তুটা আসলে কোন দিকে আসতেছে, এই নিচের দিকে আসতেছে না, বস্তুর ওজনের দিকে আসতেছে। তাহলে
মাথায় রাখবেন বস্তুটা কার দিকে যাচ্ছে, ওজনের দিকে না সুতার টানের দিকে। যদি ওজনের দিকে আসে তাহলে ওজন হলো বড় বল আর সুতার টান হলো ছোট বল। এই পাশে দেখেন বস্তুটা কি হচ্ছে, উপর দিকে কিন্তু যাবে, কারণ যেহেতু এটা বর কম উপর দিকে যাবে। বস্তুটা আসলে যাচ্ছে কার দিকে, টানের দিকে, সুতার টানের দিকে যাচ্ছে। তাহলে এখানে সুতার টান হলো বড় বল, এটা হলো ছোট বল। যে দিকে যাচ্ছে ওইটা বড় বল, অপরটা হলো ছোট বল। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা খুব সুন্দরভাবে সূত্রটা প্রতিপাদন করব। বড় এম বরের বস্তুর উপর কার্যকরী বল, তাহলে এখানে কি হবে, বড় এম এ। বলের সূত্রটা আসলে কি, বলের সূত্র এম এ, যেহেতু বড় এম এই জন্য এখানে দিছি বড় এম এ। বলের সূত্র মানে তো এম এ। আর যদি বলে ছোট এম বরের বস্তুর উপর কার্যকরী বল, তাহলে কি হবে, ছোট এম এ। তাহলে কার্যকরী বলটা খুব সহজ। দেখবেন যে বরের বস্তুর কার্যকরী বল বের করতে বলবে ওই বরটা অনে লিখবেন। এখানে যদি বড় এম হয় তাহলে বড় এম এ, এখানে যদি ছোট এম হয় ছোট এম এ। আগে এই বস্তুর ক্ষেত্রে বড় এম বরের বস্তুর উপর কার্যকরী বল, এইভাবে সুন্দর করে লিখবেন। তাহলে কার্যকরী বলের সূত্র যে আমি লিখছি, এই সূত্র প্রতিপাদনের সুবিধার্থে কার্যকরী বল ইকুয়াল টু প্রযুক্ত বড় বল মাইনাস ছোট বল। আচ্ছা, এই এম বরের বস্তুর ক্ষেত্রে বলেন তো বড় বল কোনটা, বস্তুর ওজন। কিভাবে, যে কিছুক্ষণ আগে বলছি বস্তুটা কার দিকে যাচ্ছে, ওজনের দিকে যাচ্ছে, তাহলে ওজন হলো বড় বল আর সুতার টান ছোট বল। দেখেন এই জন্য যে বড় বলের জায়গায় লিখছিল এমজি, বড় এমজি, আর ছোট বল টি। সেম ভাবে ছোট এম বরের বস্তুর উপর কার্যকরী বল, কার্যকরী বল ইকুয়াল টু বড় বল মাইনাস ছোট বল। এখন আপনারা বলেন এই ছোট এম বরের বস্তুর ক্ষেত্রে বস্তুটা আসলে যাচ্ছে কার দিকে, সুতোর টানের দিকে, তাহলে টান হলো বড় বল, টি হলো বড় বল, সুতোর টান বড় বল আর ওজন ছোট বল। এই জন্য দেখেন আমি এই বড় বলের জায়গায় লিখছি টি আর ছোট বলের জায়গায় লিখছি ছোট এমজি। এখন দেখেন আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিছি, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিছি আর এটাকে আমরা 2 নং সমীকরণ দিছিলাম। 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। আমরা কি করছি, প্রথমে 1 নং ও 2 নং সমীকরণের বাম পাশটা যোগ করেছি। দেখেন এম এ 1 ও 2 নং সমীকরণে আমরা কি করলাম, বাম পাশটাকে যোগ করব। তো দেখেন বাম পাশে কি আছে, বড় এম এ প্লাস ছোট এম এ। এরপর ডান পাশটা আমরা যোগ করব, বড় এম জি মাইনাস টি প্লাস টি মাইনাস ছোট এম জি। তাহলে এখানে দেখেন এই মাইনাস টি প্লাস টি কাটা, তাহলে এখানে থাকে কি বড় এম জি মাইনাস ছোট এম জি। আর এখানে আমরা এ কমন নিছি, এ কমন নিলে কি থাকবে, এ যদি আমরা কমন নিই তাহলে বড় এম প্লাস ছোট এম। আর এই পাশে কি, এই যে বড় এম জি মাইনাস ছোট এম জি। তাহলে এখানে এ ইন্টু বড় এম প্লাস ছোট এম, আর এইখান থেকে আমি জিটা কমন নিছি। তো জি কমন নিলে কি হবে, তাহলে বড় এম মাইনাস ছোট এম। এখন আমি এখানে এটা কি নিছি, রাখছি, এটা রাখছি, তাহলে এর সাথে এ বড় এম প্লাস ছোট এম কি গুণ আকারে ছিল, তাহলে এইটা এই পাশে, তাহলে এই বড় এম প্লাস ছোট এমটা কি হবে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই যে এটাই কি 2 নম্বর কপি কলের ত্বরণ বের করার সূত্র। দেখেন আমরা কত সহজভাবে, কত সহজ পদ্ধতিতে আমরা এই 2 নম্বর কপি কলের ত্বরণ বের করার সূত্রটা প্রতিপাদন করে ফেললাম। তো এখান থেকে আপনাদের সুতোর টানও অনেক সময় বের করতে বলে, তো সমস্যা নাই। দেখবেন এই যে আমাদের এই যে টি কোথায় আছে, যে কোনো একটা সূত্রে, হ্যাঁ, আপনার যদি সুতার টান বের করতে বলে তাহলে কি করবেন, আগে এই সূত্র দিয়ে আগে ত্বরণটা বের করবেন। কারণ এই ত্বরণ না জানলে আপনি কিন্তু সুতার টান বের করতে পারবেন না, কারণ এই যেখানে ত্বরণ লাগবে। তাহলে আপনাদের যদি সুতার টান বের করতে বলে তাহলে আগে কি করবেন, আগে ওই কপি করলে আগে ত্বরণটা বের করবেন, এরপরে ওই ত্বরণ দিয়ে আপনি কি করবেন, সুতার টান বের করতে পারবেন। যে কোনো এই সূত্রে বসাতে পারবেন, আবার এই সূত্রেও বসাতে পারবেন। যে কোনো একটা সূত্রে আপনি কি করতে পারবেন, ত্বরণের মান বসিয়ে সুতার টান বের করতে পারবেন। কার্যকরী বল, বড় এম বরের বস্তুর উপর কার্যকরী বল, তাহলে এখানে কি হবে, বড় এম এ। বলের সূত্রটা আসলে কি, বলের সূত্র এম এ, যেহেতু বড় এম এই জন্য এখানে দিছি বড় এম এ। বলের সূত্র মানে তো এম এ। আর যদি বলে ছোট এম বরের বস্তুর উপর কার্যকরী বল, তাহলে কি হবে, ছোট এম এ। তাহলে কার্যকরী বলটা খুব সহজ। দেখবেন যে বরের বস্তুর কার্যকরী বল বের করতে বলবে ওই বরটা লিখবেন। এখানে যদি বড় এম হয় তাহলে বড় এম এ, এখানে যদি ছোট এম হয় ছোট এম এ।